একজন তপস্বীর স্থির সংকল্প। অনেক মানুষ তপস্যা করে কঠোর নীতি নিষ্ঠা ভগবানকে সন্তুষ্ট করার প্রধান লক্ষ্য হিসেবে। একবার একজন তপস্বী ছিল যে কঠোর নীতি নিষ্ঠা পালন করে সে ভগবানকে সন্তুষ্ট করবে বলে স্থির করে, এবং তাই একটা তেঁতুল গাছের নিচে সে প্রায়শ্চিত করতে শুরু করে। সে ভাবে যে সে যদি ভগবানকে সন্তুষ্ট করতে পারে তাহলে আশীর্বাদ হিসেবে সে ভগবানের দর্শন পাবে। তাই প্রতিদিন তপস্বী ওই গাছকে প্রদক্ষিণ করত এবং রোজ ভোজনের জন্য ওই গাছের পাতাগুলো খাবার হিসেবে খাওয়া শুরু করল। একদিন নারদ মুনি ভগবানের আবাসে যাচ্ছিলেন। উনি তপস্বীকে দেখতে পান এবং ওনার সাথে কথা বলতে আসেন। নারদ মুনিকে দেখে তপস্বী তখনই ওনাকে প্রণাম করলেন। নারদ মুনি যখন জিজ্ঞেস করলেন যে সে কি করছিল, ভগবানের অনুগ্রহ পাওয়ার যে সিদ্ধান্ত, সে বিষয়ে তপস্বী বিস্তৃত বলল। সে বলল, নারদ মুনি, বহু বছর ধরে আমি কঠোর নীতি নিষ্ঠা পালন করছি, শুধু এই তেঁতুল গাছের পাতাগুলো খেয়ে রইছি যাতে ভগবান আমাকে দর্শন দেন। আপনার যখন ভগবানের সাথে দেখা হবে, অনুগ্রহ করে আমার পক্ষ নিয়ে বলবেন উনি যেন আমায় দর্শন দেন। এই কাহিনী শুনে নারদ মুনি সিদ্ধান্ত নিলেন যে উনি অবশ্যই এই বার্তাটা জানাবেন। বৈকুণ্ঠে পৌঁছানোর পরে ভগবান নারদকে অনুরোধ করলেন, অনুগ্রহ করে মর্তের কোনো খবর থাকলে আমাকে সেটা জানাও। যে তপস্বীর সাথে দেখা হয়েছিল তার কথা স্মরণ করে নারদ মুনি বললেন, একজন তপস্বী আম্বুলি গাছের তলায় বসে কঠোর নীতি নিষ্ঠা পালন করছে যাতে আপনি ওকে আপনার দর্শন দেন। আপনি কখন ওকে দর্শন দেবেন? ভগবান উত্তরে বললেন, ওকে বলো যে ওকে তপস্যা করে যেতে হবে ততগুলো বছর যতগুলো পাতা আছে ওই আম্বুলি গাছে। এই কথা শুনে নারদের হাঁটু দুর্বল হয়ে গেল, তাঁর পা মনে হল সেটা যেন আর এগোতে পারবে না এবং তাঁর মন ভেঙে গেল। নারদ কিভাবে এই খবরটা তপস্বীকে জানাবেন, যে কিনা আগ্রহের সাথে অপেক্ষা করছে? সে তো পরাজিত বোধ করবে। নারদ নিজের মনে ভাবলেন, কি বলব আমি ওকে? তপস্বী তো তার প্রায়শ্চিত করার উত্তেজনা হারিয়ে ফেলবে। নারদ মুনি যখন আকাশ পথে ফেরত যাচ্ছিলেন তখন তপস্বী ওনাকে দেখতে পেল। ওনার নাম শুনতে পেয়ে নারদ মুনি তপস্বীর কাছে গেলেন। এটা শুনে যে নারদ মুনির ভগবানের সাথে দেখা হয়েছে, তপস্বী উল্লসিত হয়ে পড়ল। তাই সে জিজ্ঞেস করল, ভগবান আমার জন্য কি বার্তা পাঠিয়েছেন? নারদ মুনি দুঃখের সাথে উত্তর দিলেন, আমি তোমাকে বলতে পারব না, কারণ যদি আমি বলি তাহলে তুমি তোমার সাহস হারিয়ে ফেলবে এবং তোমার কঠোর নীতি নিষ্ঠা ছেড়ে দেবে। তপস্বী উত্তর দিলেন, ভগবান যাই বলে থাকুক না কেন আমি আমার সাহস হারাব না। আমি ওনার স্বর্গীয় কথাগুলো শোনার একটা সুযোগ পেয়েছি, তাই অনুগ্রহ করে আমাকে সঠিকভাবে বলুন উনি কি বলেছেন। নারদ মুনি তবুও সংশয়ের মধ্যে ছিলেন। উনি ভাবলেন, আমি কি ওকে বলবো? কি হবে যদি ও বিশ্বাস হারিয়ে ফেলে? আমি এই কাজটা করতে চাই না। তপস্বী আবার অনুরোধ করল, অনুগ্রহ করে আমাকে বলুন। তাই নারদ মুনি বললেন, ভগবান বলেছেন যে আরও অনেক বছর তোমাকে কঠোর নীতি নিষ্ঠা মেনে চলতে হবে। আসলে ওনার দর্শন পাওয়ার আগে তোমাকে ততগুলো বছর এই নীতি নিষ্ঠা মেনে চলতে হবে যতগুলো পাতা ওই আম্বুলি গাছে আছে। তপস্বী খুব আনন্দিত বোধ করল, সে গাইতে এবং নাচতে শুরু করল। আমি কত সৌভাগ্যবান! ভগবান ওনার ধাম থেকে আমার জন্য একটা বার্তা পাঠিয়েছেন। উনি আমাকে কথা দিয়েছেন যে উনি আমাকে দর্শন দেবেন। এই বছরগুলো তাড়াতাড়ি কেটে যাবে। তপস্বীর ভালোবাসা এবং সাহস দেখে ভগবান তখনই তার সামনে আবির্ভাব হলেন এবং তাকে দর্শন দিলেন। তপস্বীর আনন্দের কোনো সীমা ছিল না। উনি ভগবানের পায়ে পড়ে গেলেন। নারদ মুনি একটু অবাক হয়ে গেলেন। উনি ভগবানকে জিজ্ঞেস করলেন, প্রভু, কি করে আপনি এখানে এলেন? আপনি আমাকে বলেছিলেন যে আপনি তপস্বীকে দর্শন দেবেন যখন উনি আরও অনেক বছর তপস্যা করবেন। ভগবান ব্যাখ্যা দিয়ে বললেন, এর সাহস এবং দৃঢ় সংকল্পটা দেখ। একচুলো ভক্তি এর মধ্যে কমে যায়নি, এটা জেনেও যে ওকে আরও অনেকগুলো বছর এই কঠোর নীতি নিষ্ঠা পালন করে যেতে হবে। এই ধরনের ব্যক্তিকে আমার তো দর্শন দিতেই হবে।